1977 সালের 21 এপ্রিল থেকে 1981 সালের 30 মে, মাত্র 4 বছর 1 মাস 9 দিন ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। কিন্তু এই অল্প সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ডিএনএতে এমন কিছু পরিবর্তন এনেছিলেন যা আজও প্রাসঙ্গিক। কেউ তাকে বহুদলীয় গণতন্ত্রের পথ প্রদর্শক বলে মনে করেন, আবার কেউ অভিযোগ তোলেন সেনা শাসনের ভিত্তি রচয়িতা হিসেবে। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে একজন সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন জিয়া এবং তার রেখে যাওয়া উত্তরাধিকার কিভাবে আজও বাংলাদেশকে প্রভাবিত করছে। জিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক অবদান ছিল 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমানের মতে এটি ছিল একদলীয় বাকশাল ব্যবস্থার পর প্রথম কার্যকর বিরোধী দল গঠনের প্রয়াস। তবে সমালোচকদের দাবি বিএনপি গঠন ছিল মূলত ক্ষমতা টিকে রাখার কৌশল। 1977 সালের গণভোটে তিনি 98.8% ভোট পেলেও তৎকালীন বিরোধী দলগুলো এটিকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করে। এই ভোট, যা হ্যাঁ না ভোট নামে পরিচিত, জিয়ার ক্ষমতাকে বৈধতা দিতে ব্যবহৃত হয়েছিল বলে অনেকেই মনে করেন। বিবিএস এর তথ্য মতে জিয়ার আমলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল গড়ে 5.2%। তিনি অর্থনীতির চালিকা শক্তিকে বেগবান করতে 3টি মৌলিক পরিবর্তন এনেছিলেন। 1. কৃষিখাতে বিপ্লব, যেখানে সেচ সুবিধা সম্প্রসারণে 300 কোটি টাকা বিনিয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে মনোনিবেশ করেছিলেন। 2. শিল্পখাতের উদারীকরণ, যেখানে 128টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে অর্থনীতির চাকা সচল করেছিলেন। 3. বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগ নীতিমালা প্রণয়ন করে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। জিয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল উপজেলা পদ্ধতির প্রবর্তন, 4275টি গ্রাম উন্নয়ন কমিটি গঠন এবং 60,000 গ্রাম পুলিশ নিয়োগ। এসব পদক্ষেপের মাধ্যমে তিনি তৃণমূল ক্ষমতাকে কেন্দ্রীয়করণের চেষ্টা করেছিলেন। তবে প্রশাসনিক সংস্কারের নামে সামরিক কর্মকর্তাদের বেসামরিক পদে নিয়োগ দেওয়াই তিনি সমালোচিত হয়েছিলেন, যা বেসামরিক প্রশাসনে সামরিক প্রভাবের সূচনা করে বলে অনেকেই মনে করেন। জিয়ার শাসনামল ছিল সামরিক অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতায় পূর্ণ। এ সময় 19টি সামরিক অভ্যুত্থান ঘটে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। 1981 সালের ডিসেম্বরে প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জিয়ার আমলে কমপক্ষে 1200 রাজনৈতিক কর্মী নিখোঁজ হয়েছেন। তার আমলে সংগঠিত মেজর ফারুক রশিদের নেতৃত্বে অভ্যুত্থান চেষ্টা এবং পরবর্তীতে 1981 সালের 30 মে চট্টগ্রামে সংগঠিত জিয়ার হত্যাকাণ্ড আজও রহস্যে ঘেরা এক অধ্যায়। এই হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। জিয়ার পররাষ্ট্রনীতির 3টি স্তম্ভ ছিল। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার। তিনি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC-তে সক্রিয় অংশগ্রহণ করে ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করেছিলেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করে তিনি মার্কিন সহায়তা 300% বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। 3. প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান। দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতার লক্ষ্যে তিনি সার্ক গঠনের ধারণা দেন, যা পরবর্তীতে 1985 সালে বাস্তবে রূপ নেয়। তবে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি করেছিল বলে মনে করেন অনেকে। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ ইতিহাসের এক জটিল এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে তিনি যেমন বহুদলীয় গণতন্ত্রের দুয়ার খুলে দিয়েছিলেন, তেমনি অন্যদিকে তার শাসনামল সেনা শাসনের এক বিশেষ সংস্কৃতির জন্ম দিয়েছিল, যার রেশ আজও বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে অনুভূত হয়। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে। তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, ছিলেন এমন একজন নেতা যিনি দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার স্বপ্ন ছিল এক সমৃদ্ধ বাংলাদেশের, আর সেই স্বপ্নের বীজ তিনি বুনে গিয়েছিলেন প্রতিটা ক্ষেত্রের কর্মপ্রচেষ্টায়। জিয়াউর রহমানের উত্তরাধিকার তাই শুধু ইতিহাস নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রতিনিয়তই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার অবদান আর বিতর্কের মিশ্র এক আখ্যান।